তোমাদের সাথে খুব সহজ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। রেসিপিটাতে যা যা লাগে আমাদের প্রত্যেকের ঘরে সেগুলো সব সময় থাকে, এমন না যে এটা বানাতে গেলে কিছু একটা দোকান থেকে এক্সট্রা কিনে আনতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো চলো দেখিয়ে দিই। এই যে চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, 350 গ্রাম এখানে চিংড়ি মাছ আছে। এটাকে ভালো করে ছাড়িয়ে ভেতর থেকে কালো রগটা ফেলে দিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দেখো পেঁয়াজটাই একটু বেশি লাগবে। আর নিয়ে নিয়েছি দেখো আদা কুচি 10-12টার ওপরে লঙ্কা সমান, 2 আঙ্গুল সমান আদাকে কুচি করে এইভাবে কেটে নিতে হবে। আর নেব এই যে সর্ষের তেল, আর নুন এখানে আছে 4 চামচ, জিরের গুঁড়ো, হলুদ আর হচ্ছে লঙ্কার গুঁড়ো। এই কয়েকটা জিনিস দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, চলো দেখি কিভাবে বানাতে হয়, তোমাদের দেখাই। প্রথমে নিয়ে নিলাম এই পেঁয়াজ, তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজটা নিয়ে নিলাম, আদা কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা একটু কম করে দিচ্ছি এখন, কেন আদারও একটা ঝাল আছে, যদি লাগে তাহলে আবার পরে দেবো। আর বরমশাই আবার বেশি ঝাল খেতে পারে না। আমি খুব দুঃখিত, ভিডিওটা অন করতে ভুলে গেছি, অথচ ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে দিয়েছি 2 চামচ লঙ্কার গুঁড়ো, 2 চামচ হলুদের গুঁড়ো, নুন দিয়েছি 2 চামচ, জিরের গুঁড়ো দিয়েছি 4 চামচ, আর লঙ্কা কুচি, আদা কুচি, আর এদিকে কাঁচা মাছটা সব দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি করেই দিয়ে মেখে নেব, আর কড়াইতে অল্প সামান্য দেবো। এবার এটাকে ভালো করে মেখে নেব। আচ্ছা, এই মাছগুলো একটু বড় বড় আছে, এর মধ্যে আর একটু ছোটো মাছ দিলে ভালো হয়, কারণ গরসে গরসে পড়বে। কিন্তু এই মাছগুলোকে তোমরা দু টুকরো করে নিতে পারো, এই সাইজের মাছগুলোকে। যাই হোক, আমি করিনি। এবার এটাকে মেখে ভালো করে ম্যারিনেট করে নিলাম। ম্যারিনেট করে এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এবার কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়তে নাড়তে কষে আসলে রেডি হয়ে গেল আমার চিংড়ি মাছের নাড়া। দেখো এটা পুরোপুরি কুক হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থেকো। একটা ছোট্ট টিপস তোমাদের বলি, যে কোনো রান্নাই যত কষাবে তত কিন্তু রান্নার টেস্ট দ্বিগুণ হবে।